ভিডিওর হেডলাইন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে কি বানাতে চলেছি। নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে সাধারণত আমরা পিঠে পায়েস তো বানিয়েই থাকি, তবে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে যে দারুণ সুন্দর কেক বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা। আজকে একদম বাড়িতে থাকা চায়ে কাপ মেপে নলেন গুড় দিয়ে বানানো কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সুপার সফট, ভীষণই নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। একদম সহজভাবে বানিয়ে দেখাবো, তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো নলেন গুড় বা খেজুরের গুড়ে কেক বানানোর জন্য যেটা আমাদের প্রথমেই লাগবে সেটা হচ্ছে নলেন গুড়। এখানে আমি 1 কাপ, মানে ওজন হিসাবে ধরলে এখানে 160 ml নলেন গুড় নিয়েছি। পাতলা যে খেজুরের গুড় সেটা নিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। তোমরা চেষ্টা করবে যে একদম লাইট যে সাদা তেল সেটা ব্যবহার করার, আর তেলের মধ্যে যেন কোনো রকম স্মেল না থাকে, তো এটা একটুখানি লক্ষ্য রাখবে। তো তেল আর গুড় আমরা খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। তোমরা যদি এখানে পাটালি গুড় ব্যবহার করো, সেক্ষেত্রে পাটালি গুড়টাকে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে উষ্ণ গরম জলেতে দিয়ে গুড়টাকে গলিয়ে নেবে। নেওয়ার পর গুড়টাকে কিন্তু ছেঁকে নেবে। অনেক সময় পাটালি গুড়ের মধ্যেও কিন্তু নোংরা থাকে, তো ছেঁকে নিয়ে তারপর গুড়টা ব্যবহার করবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে এবার আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু আমরা ডিম ব্যবহার করলাম না, সেই জন্য দিয়ে দিচ্ছি টক দই। তোমরা যদি ডিম দিতে চাও সেক্ষেত্রে তোমরা 2টো ডিম ভেঙেও দিয়ে দিতে পারো। এবার টক দই দিয়ে খুব ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। তারপরে আমরা দিয়ে দেবো এখানে একই চায়ের কাপ মেপে 2 কাপ ময়দা। তোমরা যদি একদম হেলদিভাবে বানাতে চাও তাহলে এক্ষেত্রে তোমরা আটাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তবে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, এটাও কিন্তু দারুণ টেস্টিই হবে। তো ময়দাটাকে অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। তো 2 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। আর এই কেকের টেস্ট আরও বাড়াতে দিয়ে দিচ্ছি একটু অল্প সামান্য মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, তো সেই প্যাকেট 1 প্যাকেট দিয়ে দিলাম পুরোটাই। আর একদম হাফ পিঞ্চ মতন দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিলে কেকের মধ্যে দেখবে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে আসে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আমরা এবার এটাকে মিশিয়ে নেব। যেহেতু ময়দা দেওয়া আছে, তো লক্ষ্য রাখবে যাতে ময়দার কোনো রকম দলা ভাব না থাকে, মানে খুব ভালো করে এটাকে ফাটাতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে ফাটানো হবে কেকটা দেখবে তত নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। মানে এতটাই সফট যে তুমি কাটবে কি, কাটার আগেই যেন মনে হচ্ছে ভেঙে যাবে। তো ভীষণই নরম তুলতুলে আর সফট তৈরি হয়েছিল, আর সেটা আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়েও দেবো যে কতটা সফট হয়েছে। তো দেখো খুব ভালো করে আমরা ময়দাটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা যেহেতু এখন একটু ঘন আছে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। তো দুধটা এখন পুরোটা দেবো না, অর্ধেকটা দিলাম। মানে বড় চামচে 2 চামচ পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। এরপর আমরা এই যে কেকের ব্যাটারটা সেটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাতে করে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে সেটও হয়ে যাবে। অন্যদিকে যে পাত্রে আমরা কেকটা বানাবো, তো আমি এইরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে অল্প সামান্য একটুখানি তেল খুব ভালো করে কেক মোল্ডের চারিধারে লাগিয়ে দেবো। তো তোমরা চাইলে বাড়িতে থাকা যে কোনো স্টিল, অ্যালুমিনিয়াম বা যদি কোনো কেক মোল্ড থাকে তাতেও বানাতে পারো। এরপর নিচেতে একটা আমি বাটার পেপার বসিয়ে দিলাম, আর ওপর থেকে আবারও একটুখানি ব্রাশ করে দিলাম। তো কেক টিনটা আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। মনে রাখবে যতটা পরিমাণে বেকিং পাউডার দেবে তার হাফ দিতে হবে কিন্তু বেকিং সোডা। এবার খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। তবে এখন কিন্তু জোরে 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 ফাটালেও হবে না, বা খুব তাড়াতাড়ি ফাটালেও হবে না। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশিক্ষণ রাখাও যাবে না, আর এটা আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখো ফ্রেন্ডস, আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কেকের মধ্যে দিয়ে দেবো। তবে তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে যেহেতু বাড়ির বাচ্চা খাবে আর ওরা এগুলো খেতে ভীষণই পছন্দ করে, তো ড্রাই ফ্রুটসের মধ্যে আমি অল্প সামান্য একটুখানি ময়দা মিশিয়ে তারপরে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম কেকের ব্যাটারে। একটু ময়দা মিশিয়ে নিলাম, তাহলে ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের নিচেতে চলে যাবে না। এরপর যে কেক টিনটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে হাফ ব্যাটারটা দিয়ে দিলাম, মানে কেক টিনের হাফ।
মানে কেক টিনটার হাফ পর্যন্ত ব্যাটারটা দিয়ে দিলাম, কারণ এর থেকে বেশি দিলে আবার কেকটা যখন বেক হবে তখন এটা বেশি বেশি ভর্তি হয়ে যাবে বা পড়েও যেতে পারে। আর যেহেতু এর মধ্যে অনেকটা এয়ার বাবলস এসেছে, সেই জন্য একটা টুথপিক দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম, তারপরে একটুখানি ট্যাপ ট্যাপ করে দিলাম। এরই সাথে এখানে আমি দুটো স্টিলের বাটি নিয়েছি, আর এইরকম বাটি তো আমাদের সবার বাড়িতেই থাকে। তো বাটির মধ্যে অল্প সামান্য একটুখানি তেল ভালো করে ব্রাশ করে নিয়ে বাকি যে কেকের ব্যাটারটা আমাদের এক্সট্রা ছিল সেটাকে এই বাটির মধ্যে দিয়ে আমরা এখন এই বাটির মধ্যেও কেকটাকে বানিয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্যই করেছো আমি চায়ের কাপ মেপেই কিন্তু সব কিছু উপকরণগুলোকে দিয়েছি। তোমরাও বাড়িতে যে কোনো বাটি বা কাপ কিছু একটা সেট করে নেবে, আর সেটা দিয়েই সব কিছু উপকরণগুলো মেশাবে, তাহলে দেখবে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। অন্যদিকে যতক্ষণ আমরা কেকটা রেডি করছিলাম, কেকের ব্যাটারটা রেডি করছিলাম, আমি এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে, মানে একটা মোটা ধরনের কড়াই বসাতে হবে, আর তার নিচে কিছুটা এবার অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা আমি এখন আগে থাকতে প্রিহিট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যেতে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, তবে তোমরা চাইলে বালি দিয়েও কিন্তু করতে পারো। তার উপরে একটা ছোট্ট বাটি বসিয়ে তার উপরে বসিয়ে দিলাম কেক টিনটা দিয়ে, এবার আমরা কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো, আর ঢাকনার মধ্যে যে ছোট্ট একটা ছিদ্র থাকে সেটাকেও আমি চাপা দিয়ে দিলাম, মানে বন্ধ করে দিলাম। তো এখন আমরা কি করব, মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 10 মিনিট বেক করব। তারপরে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 35 থেকে 40 মিনিট আমরা কেকটাকে বেক করে নেব। কেকটা পুরোপুরি বেক হয়ে যাওয়ার আগে, মানে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম। এতে করে কেকটা হয়ে যাওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগবে। ড্রাই ফ্রুটসগুলো যদি আমরা প্রথম থাকতে দিয়ে দিতাম তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলাতেই পড়ে যেত। তো ওই জন্য কেকটা 15 মিনিট বেক হয়ে যাওয়ার পর আমরা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম। ফাইনালি দেখো, 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। এই যে দেখো, কাঠির গায়েতে কিন্তু এতটুকু কেকের ব্যাটার লেগে নেই, মানে কেকটা কিন্তু আমাদের প্রপারলি বেক হয়ে গেছে। এবার আমরা কেক টিনটা তুলে নিচ্ছি। এখন এটা প্রচণ্ড গরম, তো এটাকে এখন ডিমোল্ড করা যাবে না। আমি একটা টাওয়াল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 20 মিনিট পর। আর এই যে দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের কিন্তু 2 রকমের কেক একদম রেডি। যেটা আমরা বাটির মধ্যে বসিয়েছিলাম সেই কেকটাও রেডি, আর অন্যদিকে কেক টিনের মধ্যে যে কেকটা রেডি করেছিলাম সেটাও আমাদের রেডি। তো বাটি থেকে প্রথমে আমরা কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি, আর এই যে তোমরা দেখতেই পেলে বাটি থেকে কেকটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো কতটা দেখো সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে। এবার কেকের মোল্ড থেকেও আমরা কেকটাকে ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে একটুখানি সাইডটা চেঁচে নিলাম, আর এই যে দেখো ফ্রেন্ডস, কত সহজেই কিন্তু এটা ডিমোল্ড হয়ে গেল। যেহেতু আমরা এর মধ্যে বাটার পেপারও যেমন দিয়েছিলাম, তেমনি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। তো এত সুস্বাদু কেক তৈরি হয় নলেন গুড় দিয়ে, তোমরা বাড়িতে না বানালে তোমাদের কিন্তু বিশ্বাসই হবে না। কেকটা যখন বাড়িতে বানাবে দেখবে গোটা ঘরেতে যেন গুড়ের গন্ধে মম করছে। এতটা সুন্দর ফ্লেভার আর এত সুস্বাদু একটা কেক, বাচ্চা বড় কেক পেলে বাচ্চা বড় তো সবাই খুশি হবে। এই শীতের সিজনে বা এই নলেন গুড় থাকতে থাকতে তোমরা বাড়িতে চটজলদি এইরকমভাবে কেক বানিয়ে নাও। এইরকমভাবে কেক বানিয়ে তোমরা কিন্তু 4 থেকে 5 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোরও করতে পারো। বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো, ইভেন বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো, বাচ্চারা তো ভীষণই খুশি হবে। খুব সুন্দর খেতে হয়েছিল, দেখতেও কিন্তু অসাধারণ, ভীষণই স্পঞ্জি আর নরম তুলতুলে, একদম তুলোর মতন, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমি তোমাদের কেটেও দেখাচ্ছি, আর কাটাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা সফট হয়েছে। মানে ফ্রেন্ডস, তোমাদের আমি কি বলবো, আমি হাতে যখন কেকটা ধরে আছি, মানে আমি বুঝতেই পারছি না যে আমি একটা কেক পিস হাতে নিয়ে আছি, মানে এতটাই তুলো, একদম কাগজের মতন সফট। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের এই নলেন গুড় দিয়ে বানানো কেকের রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও এইরকমভাবে খুব সহজে নলেন গুড়ের কেক বাড়িতে বানিয়ে নিতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।